প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বিভক্ত ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। প্রস্তাবটি মেনে নিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে। অন্যদিকে এই প্রস্তাব মেনে নিলে যুদ্ধকালীন সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন কট্টরপন্থী মন্ত্রীরা। হারেটজ পত্রিকার কলামিস্ট গিডিয়ন লেভি বলেছেন, নেতানিয়াহুকে এখন বেছে নিতে হবে তিনি সরকার টিকিয়ে রাখবেন নাকি রক্তপাত চালিয়ে যাবেন। তিনি মনে করেন নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করবেন না। যুদ্ধ বন্ধ না হলে চুক্তির কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বিভক্ত ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা। ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ বলেছেন, প্রস্তাবটি খতিয়ে দেখা প্রয়োজন। আল জাজিরা প্রতিনিধি ইমরান খান জানান, যুদ্ধ মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সমঝোতা করার বিষয়টি আলোচনা হতে পারে। মন্ত্রিসভা প্রস্তাবিত যুদ্ধবিরতির 3টি ধাপ একসাথে মেনে নিতে রাজি হবে না বলে মনে করেন তিনি। চুক্তি মেনে নিলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন কট্টরপন্থী মন্ত্রীরা। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালেন্ট জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করার প্রক্রিয়া চলাকালীন যে কোনো পর্যায়ে হামাসের হাতে গাজার শাসনভার থাকবে এমন কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। হারেটজ পত্রিকার কলামিস্ট গিডিয়ন লেভি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, চুক্তি মেনে নিলে কট্টর ডানপন্থীরা সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। এখন নেতানিয়াহুকে বেছে নিতে হবে তিনি সরকার টিকিয়ে রাখবেন নাকি রক্তপাত চালিয়ে যাবেন। নেতানিয়াহু এখন যুদ্ধ বন্ধ করবেন বলে মনে করেন না তিনি। আর যুদ্ধ বন্ধ না করলে এই চুক্তির কোনো অর্থ নেই। কাতার ইউনিভার্সিটির অধ্যাপক মাহজব জিওয়েরি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবে সামরিক কার্যক্রম বন্ধের কথা বলা হয়েছে, কিন্তু পুরোপুরি যুদ্ধ বন্ধের কথা বলা হয়নি। কাজে এখানে কথার খেলা রয়েছে। কংগ্রেসম্যান হাকিম জেফরিস এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ড সঠিক হয়েছে নাকি ভুল তা নির্ধারণ করার জন্য প্রচুর সময় পাওয়া যাবে। তার আশা, যুদ্ধবিরতির বিষয়ে যুদ্ধ মন্ত্রিসভার সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নেবেন নেতানিয়াহু। I think that there will be ample room to be able to assess what was done right. রুবিনা আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।